আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যারা কর্মচারী মানতে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর কাছে কৈলাসহরবাসীর পক্ষ থেকে লিখিত এবং মৌখিকভাবে আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম যে এই সাই অথর্ব কোম্পানি যেটা ত্রিপুরা সরকারের সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তিটার খেলাপের জন্য এই কোম্পানিকে কৈলাসহর থেকে বিদায় করতে হবে। ঠিক সেই কথা আমাদের কৈলাসহরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়জিকেও কৈলাসহরবাসীর পক্ষ থেকে বারে বারে অনুরোধ করা হয়েছে। আমার স্পষ্ট মনে আছে বিদ্যুৎ মন্ত্রী কৈলাসহরে এসেছিলেন এবং উনি সার্কেট হাউসে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং উনি বলেছেন যে তাদের চুক্তির মেয়াদ 10 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তাদেরকে কৈলাসহর থেকে বিতাড়িত করা হবে। একটু বিদ্যুৎ চমকালে, একটু বাতাস প্রভাবিত হলেই কৈলাসহরের বিদ্যুৎ থাকে না। যেখানে ট্রান্সফরমার 100 কিলোওয়াটের দরকার, সেখানে ওনারা 16 কিলোওয়াটের ট্রান্সফরমার বসিয়ে দিনের পর দিন পাড়ায় পাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এই ব্যাপারে রাস্তা অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও, রাস্তায় গান পুড়িয়ে জনতার বিক্ষোভ, এরপরে জেলা শাসকের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে প্রেসারাইজ করার পর 7 দিন 8 দিন পরে বিদ্যুৎ সরবরাহ করা চালু করা হয়, বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। যার কারণে এই কৈলাসহরের আম জনতা সমস্ত রাজনীতি ভেদাভেদ ভুলে একটা মঞ্চেই আওয়াজ কৈলাসহর থেকে বিদ্যুৎ